হেল্পলাইনে আজকের ভিডিওটা থাকছে আইপি ফোন সম্পর্কে একটি অ্যাপের মাধ্যমে Link3 ইউজাররা এক্সট্রা সুবিধা পাবেন, তাছাড়া সবাই এটা ব্যবহার করতে পারবেন। অ্যাপটি ব্যবহার করার জন্য আমাদের প্রয়োজন পড়বে দুইটা জিনিস, একটি এনআইডি আর একটি নম্বর। যে নম্বরটা দেবেন তারই এনআইডি হলে সবচেয়ে ভালো হয়। এরপর আমরা চলে যাব অ্যাপে। প্রথম ইন্টারফেসটা এভাবে আসবে, আপনার মোবাইল নম্বরটা এখানে টাইপ করে দেবেন। এরপর কন্টিনিউতে ক্লিক করবেন, কনফার্ম একটি কোড আসবে, নির্দিষ্ট টাইমের ভেতরে কোডটা দিয়ে দেবেন। কন্টিনিউ এটাতে ক্লিক করে দেবেন। অ্যালাউ চাইলে অবশ্যই অ্যালাউ দিয়ে দেবেন। এরপর আপনার নামটা দিয়ে দেবেন, ভোটার আইডি কার্ডের তথ্য অনুযায়ী এখানে পূরণ করে দেবেন, ভালো হবে। নামটি দেওয়ার পরে আপনার প্রোফাইল পিকচারে লেখা আছে অ্যাড, এটাতে ক্লিক করলে আপনি ছবিও অ্যাড করতে পারবেন। এরপর কন্টিনিউতে ক্লিক করবেন, এই বক্সটাতে একটি টিক দেবেন, তারপরে ওকেতে ক্লিক করে দেবেন। অ্যাপটি আমাদের রেজিস্ট্রেশন করা হয়ে গেছে। এখন বিভিন্ন সুবিধা যাতে আমরা পেতে পারি খুব সহজে, সেটার জন্য আমাদের এনআইডি দিয়ে এটা ভেরিফাই করে নিতে হবে। এই অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য প্রথমে আপনারা চলে যাবেন 3 লাইন, তারপর এখানে ক্লিক করবেন যেখানে আপনার নামটা থাকবে। এরপর অ্যাড ডকুমেন্ট এটাতে ক্লিক করবেন, কন্টিনিউ, অ্যালাউ চাইলে অবশ্যই অ্যালাউ দিয়ে দেবেন। অ্যাড ডকুমেন্ট এখানে আপনার এনআইডি স্ক্যান করতে হবে, এখানে পড়ে নেবেন। দেখুন লেখা আছে সামনে এবং পেছনের ছবি। নিচের এই অপশনটাতে ক্লিক করলেই ক্যামেরা চালু হয়ে যাবে। এনআইডির ছবি তোলার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন আপনার এনআইডি কার্ডটা যেন ফটোকপি না হয়, রিয়েলটা হয়। আর যদি আপনার স্ক্যান করা কপি আপনার গ্যালারিতে থাকে তাহলে ফাইল ডান সাইডে এই অপশন থেকেও নিতে পারেন। ক্যামেরা দিয়ে নিলেই সবচেয়ে ভালো হয়। ক্যামেরাতে ক্লিক করবেন, প্রথমে ছবিটা তুলে নেবেন, তারপরে টিক দেবেন, তারপরে দ্বিতীয় ছবিটার জন্য আমি এখানে ক্লিক করলাম। ছবি তোলা হয়ে গেলে যাচাই করুন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, আপনার ভোটার আইডি কার্ডের তথ্যগুলো এখানে শো করছে, তথ্যগুলো ঠিক আছে কিনা একটু দেখে নেবেন, তারপরে সাবমিটে ক্লিক করবেন। আমাদের ডায়াল রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। একটু রিলোড দিলেই এখান থেকে আপনারা কিছু তথ্য পাবেন। এখন আমরা ব্যাক করব এবং দেখব এই অ্যাপটিতে কিভাবে আমরা রিচার্জ করব। আরেকটি কথা, এখানে দেখবেন সেট পাসওয়ার্ড, এই অপশনে কিন্তু আপনি পাসওয়ার্ড সেট করতে পারবেন। রিচার্জের জন্য প্রথমে আপনারা চলে যাবেন মাই ব্যালেন্স, এটাতে ক্লিক করবেন, এখানে অ্যাড ব্যালেন্স এটাতে ক্লিক করবেন। আমি এইমাত্র অ্যাকাউন্টটি খুলেছি তাই 00 ব্যালেন্স। এখানে আসার পর আপনার এই আইডিটির নম্বরটা হবে এখানে, এটা দেখতেই পারছেন। এরপরে আপনার ব্যালেন্সটা এখানে দেখা যাবে কত আছে, আর যত ব্যালেন্স রিচার্জ করতে চাচ্ছেন এখানে টাইপ করে দেবেন। সর্বনিম্ন 10 টাকা, আমি 10 টাকা করছি দেখানোর জন্য। 10 লেখার পরে রিচার্জ এটাতে ক্লিক করবেন। এখন পর্যন্ত 5টি মাধ্যমে রিচার্জ করা যাচ্ছে, ভবিষ্যতে হয়তো এটা আরো বাড়বে, কারণ অ্যাপটি কিছুদিন আগেই লঞ্চ হয়েছে। ভবিষ্যতে আরো সুবিধা বাড়বে। এখানে যে কোনো একটা অপশন আপনি সিলেক্ট করে দেবেন। আমি বিকাশ থেকে করতে চাচ্ছি, বিকাশে সিলেক্ট করলাম। এরকম ইন্টারফেস আসবে। যে নম্বর থেকে আপনি রিচার্জ করবেন অর্থাৎ আপনার বিকাশ নম্বরটি এখানে টাইপ করে দেবেন এই বক্সে। নম্বরটি নির্ভুলভাবে টাইপ করবেন, এর নিচেই পাবেন কনফার্ম, এটাতে ক্লিক করে দেবেন। আপনার বিকাশ নম্বরটি অবশ্যই খোলা রাখবেন, ভেরিফিকেশন কোড যাবে, কোডটা এই বক্সটাতে পূরণ করতে হবে। এরপর কনফার্ম। এখন আপনার বিকাশ পিন নম্বরটি এখানে টাইপ করে দেবেন, আবার কনফার্ম এটাতে ক্লিক করবেন। পেমেন্ট নোটিফিকেশন, দেখুন সাকসেসফুল হয়ে গেছে আমাদের ট্রানজ্যাকশনটি। এভাবে আপনি রিচার্জ করতে পারবেন। অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে লিখবেন ডায়াল, ডায়াল লিখে সার্চ করলেই এই অ্যাপটি খুঁজে পাবেন। ইনস্টল করে নেবেন আপনারা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, খোদা হাফেজ।